ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা রায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সেই জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমনটা। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা খেয়াল রাখছে এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতি কিন্তু যে ওয়াদা, সে ওয়াদাটা তারা পালন করবে। আমরা যেহেতু আজকে সারাটা দিন আলোচনা করব, সেখানে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো যে এই যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, সে সময়টাতে একীভূতকরণকৃত 5টা ব্যাংক যারা পুরনো মালিক ছিল তাদের কাছে আবার ফিরিয়ে দিয়ে যাওয়ার একটা আইন করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাংক রেজলিউশন অর্গানাইজটা যখন তারা নিয়ে এসেছে, তখন 18 ধারায় তারা একটা সংশোধনী নিয়ে এসে সেটাকে পাশ করেছে। এটা অত্যন্ত নেতিবাচক। আমরা একই কথাটা মানবাধিকার কমিশনের ব্যাপারে, দুদকের ব্যাপারে, পুলিশ কমিশনের ব্যাপারে, গুম অধ্যাদেশের ব্যাপারে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে যে অধ্যাদেশগুলো আছে সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছিলাম। আপনারা তো বারবার বলছেন যে এখানে এই আইনগুলোতে ত্রুটি আছে, আপনারা সেই ত্রুটিগুলোকে বাদ রেখে আপনারা সুন্দর একটা আইন প্রয়োগ করতে চান। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য, বিচারপতিদের নিয়োগের জন্য বা মানবাধিকার কমিশন, দুদক বা গুম, এই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে সেখানে যদি কোনো একটা বিশেষ ধারায় যদি আপনাদের কোনো সংশোধনী প্রয়োজন বলে মনে করতেন, তাহলে সেই ধারায় সংশোধনী নিয়ে এসে আপনারা সেটাকে পাশ করতে পারতেন, সেই সুযোগ আপনাদের হাতে ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। এখন আমরা শুধু এতটুকুই বলবো, সামনের দিনে আমরা দেখতে চাই যে আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকি। সেটা শুধু আপনারা বাংলাদেশের আপমর জনতা সেটা দেখার অপেক্ষায় আছে।